এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভুল করে প্রেসিডেন্ট পুতিনের নামে পরিচয় করিয়ে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার নেটোর সমাপনী ভাষণের এক পর্যায়ে তিনি এই ভুল করেন। পরে ভুল বুঝতে পেরে বাইডেন বলেন, পুতিনকে পরাজিত করার চিন্তা থেকেই তার নাম ঘোষণা করেছেন। এছাড়া ইউক্রেনের স্বাধীনচেতা জনগণের ভবিষ্যৎ রক্ষায় G7-এর বৈঠকে সম্মিলিত সিদ্ধান্তের আলোকে কম্প্যাক্ট ইউক্রেন নামের নতুন পরিকল্পনা ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন। নেটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের সমাপনী ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ২ বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নেটো জোটভুক্ত দেশের নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রবল আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণ নজিরবিহীন সাহসিকতা দেখিয়েছে জানিয়ে বাইডেন বলেন, ইউক্রেনের স্বাধীনচেতা জনগণের ভবিষ্যৎ রক্ষায় G7-এর বৈঠকে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে কম্প্যাক্ট ইউক্রেন নামে নতুন পরিকল্পনা ঘোষণা করেন বাইডেন। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনকে অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা অব্যাহত রাখা হবে জানিয়ে বাইডেন বলেন, কম্প্যাক্ট ইউক্রেন পরিকল্পনায় সম্মত দেশগুলো কিয়েভের ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় একইভাবে ঐক্যবদ্ধ থাকবে। বক্তব্যের এক পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বাইডেন ভুল করে জেলেনস্কির জায়গায় পুতিনের নাম ঘোষণা করে বসেন। পরে ভুল বুঝতে পেরে তিনি বলেন, পুতিনকে পরাজিত করার চিন্তা থেকেই তার নাম ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের ভুল নাম ঘোষণার পর প্রেসিডেন্ট বাইডেন আবারও জেলেনস্কিকে ভাষণ দিতে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, জেলেনস্কি অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো করছেন। এর আগে নেটো নেতাদের সৌজন্যে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট বাইডেন। নৈশভোজের শুরুতে নেটো জোটের নেতাদের ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, ৭৫ বছরের সুদৃঢ় ঐক্যে নেটো এখন অনেক বেশি শক্তিশালী। নৈশভোজে নেটো নেতাদের ধন্যবাদ জানান জোটের সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গ। আগামীতেও পারস্পরিক সহযোগিতার সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।